ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শাহেদের কসম খেয়ে তোমাকে বলতেছি, মাশহুদের কসম খেয়ে বলতেছি। তাফসীরকারগণ শাহেদ এবং মাশহুদের বহু ব্যাখ্যা করেছেন। এক ব্যাখ্যা হলো শাহেদ মানে ইয়াউমুল জুমআ সাইয়্যিদুল আইয়াম, সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনের নাম হলো জুমার দিন। জুমার দিনের ফজিলত অনেক বেশি, কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমান নামদারি মুসলমান দাবি করি, আজকে বিভিন্ন অজুহাতে আমরা ঘরে বসে বসে নামাজ পড়ি, মসজিদে যাই না। অথচ জুমার দিন আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল কারীম বলেন সূরা জুমা, একটা জুমার নামে একটা সূরা নাযিল করেছেন। ওই সূরার মধ্যে আল্লাহ পাক বলেন, যখন জুমার আযান হয়ে যায়, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ পাক বলেন, যখন জুমার আযান হয়ে যায়, মসজিদের মিনারায় যখন মুয়াজ্জিনের কণ্ঠে আযান ভেসে আসে, দুনিয়ার সব কর্ম ছেড়ে দাও, দুনিয়ার সকল ব্যস্ততা ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর ঘরে একত্রিত হও। অথচ আমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, চাষাবাদ, জমিনের কাজ আমরা দিব্যি করতে থাকি। আমরা আযানের গুরুত্বই দেই না, নামাজের গুরুত্বই দেই না। সারা সপ্তাহে তো খুঁজেও পাওয়া যায় না, জুমার দিনও খুঁজে পাওয়া যায় না, কথা কন না কে? অথচ জুমার দিন সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, সকল দিনের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এমন একটা সময় আছে জুমার দিনে, যেই মুহূর্তে আল্লাহর কাছে যা চায় সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেয়। আরো অনেক ব্যাখ্যা আছে। একটা হলো জুমার দিন। মাশহুদ, মাশহুদ মানে ইয়াউমে আরাফা, আরাফার দিন বড় দামি। আরাফা যা দোয়া করবে সেখানে আল্লাহ তাআলা কবুল করে নেয়। এই চার দামি বস্তুর কসম খেয়ে আল্লাহ পাক বললেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ, যে ওই গর্তে যখন মুমিনদেরকে পোড়ানো হয়েছিল, যারা মুমিনদেরকে গর্তে অগ্নিদগ্ধ করে হত্যা করেছে, আর সেই গর্তওয়ালাদেরকে আল্লাহ পাক বলছেন তারা অভিশপ্ত হয়েছে, তারা ধ্বংস হয়েছে। এখন আমরা তো বুঝলাম না এই গর্তওয়ালা কারা, গর্ত অগ্নি সংযোগকারী কারা। এই ঘটনা বোঝার জন্য যেতে হবে তাফসীরে, এবং এই তাফসীর সুনান তিরমিজির মধ্যে হাদিস আসছে এবং সহিহ মুসলিমের মধ্যে হাদিস আসছে। এই তাফসীরের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বহু বছর আগে বনি ইসরাঈলের মধ্যে এক জালেম ছিল, ইয়ামানের নাজরান এলাকায়, নাম ছিল ইউসুফ যু নওয়াজ। ইউসুফ যু নওয়াজ একজন জালেম বাদশা ছিল, যে নিজেকে খোদা দাবি করেছিল, নিজেকে অনেক বড় পরাশক্তি মনে করত, মানুষকে তার গোলাম বানায় রাখত। এবং তার রাজত্বকে টিকায় রাখার জন্য তাদের একটা দর্শন আছে ইহুদি খ্রিস্টানদের, তারা গণক এবং জাদুকে বড় বিশ্বাস করে। তারা মনে করে জাদুর মাধ্যমে অনেক কিছু করা সম্ভব, ক্ষমতা টিকায় রাখা সম্ভব, কিন্তু ক্ষমতার মালিক যে আল্লাহ এটা তারা বুঝে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, সকল মালিকের মালিক কে? সকল রাজত্বের মালিক কে? যাকে চায় তাকে দেয়, যার থেকে চায় তার থেকে ছিনায় নেওয়া যায়। যাকে চায় ইজ্জত দান করেন, যাকে চায় বেইজ্জতি করেন। এই সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কে? जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। এই জন্য সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। এই জন্য সন্তুষ্ট করতে হবে আল্লাহ তাআলাকে। আল্লাহ পাক যদি কারো সন্তুষ্ট হয়ে যায়, কারো সঙ্গী হয়ে যায়, কারো উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক যদি কারো পক্ষে হয়ে যায়, গোটা পৃথিবীর সব কিছুর মালিক সে হয়ে যায়। আর যদি কোনো আল্লাহর গোলাম গোটা পৃথিবীর মালিক হয়ে যায়, একচ্ছত্র অধিপতি হয়ে যায়, ক্ষমতার মালিক হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক যদি তার না হয়, তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক যদি তোমার পক্ষে না থাকে, আল্লাহ পাক যদি তোমার না হয়, পৃথিবীর সব কিছু তোমার হলেও কোনো লাভ নাই। আলহামদুলিল্লাহিল মুনঈমিল মুহসিনিদ দাইয়ান যিল ফাদলি ওয়াল জুদি ওয়াল কারামি ওয়াল ইমতিনান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود. وقال سيد الأنام صلى الله عليه وسلم: ثلاث من كن فيه وجد حلاوة الإيمان: أن يكون الله ورسوله أحب إليه مما سواهما، وأن يحب المرء لا يحبه إلا الله، أو كما قال عليه الصلاة والسلام. সকলে জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. وآئے جن کے آنے کی زمانے کو ضرورت تھی، وہ آئے جن کے آنے کی زمانے کو ضرورت تھی، وہ آئے جن کے آمد کے لیے بے چین فطرت تھی، وہ آئے جن کے خاطر مضطرب تھے وادی بطحا، وہ آئے جن کے خاطر مضطرب تھے وادی بطحا، وہ آئے جن کے قدموں کے لیے کعبہ ترستا تھا، بلغ المولا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه وآله. لا إله إلا الله، 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 محمد رسول الله. قدرت کے تماشا ہے مدینہ کی گلی میں،
कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। उस दिन खुदा करे के मदीना को जाए हम, उस दिन खुदा करे के मदीना को जाए हम, खाके दरे रसूल के सुरमा लगाए हम, खाके दरे रसूल के सुरमा लगाए हम। यक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, यक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के उनगाह को नदागाह नबाशी। ऐ बंदा खुदा चाहोगर उनकी मुलाकात, जल्दी से अब बैठो सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठो सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह। उत्तर गाजीपुर जामिया अहमदिया कौमी मद्रासार 53तम वार्षिक ওয়াজ মাহফিলে উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম মুহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুরব্বিয়ান এবং যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাচা শিশু ভাইয়েরা, পর্দার মা বোনেরা, মহান রব্বি করিমের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান মালিক আমাদের সকলকে এই ব্যস্ততম সময় কনকনে শীতের মাঝে দুনিয়াবি সর্বপ্রকার কর্মব্যস্ততা গুনাহের কাছ থেকে হেফাজত করে আল্লাহর জমিনের সর্বোৎকৃষ্ট এই জান্নাতের বাগানে মজলিসে কিছু সময়ের জন্য শামিল হাল করেছেন। সকলেই জবান খুলে দিল থেকে দরদ ভরা কণ্ঠে কালিমাতু শুকর বলে আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলে আল্লাহর মহাব্বতে এসেছি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাকের রাজি আর সন্তুষ্টির আশায় এসেছি। ইহকালের শান্তি এবং পরকালে আল্লাহ পাকের শাস্তি থেকে মুক্তি এবং জান্নাতের আশায় আমরা একত্রিত হয়েছি। আমাদের ছাড়াও এই সমাজে আশেপাশে বহু মানুষ আছে যারা রাস্তাঘাটে দোকানপাটে সময় নষ্ট করতেছে, তারাও মুসলমান, আমরাও মুসলমান। এমনকি আমাদের দেশে লক্ষ কোটি কোটি মুসলমান আছে। বলা হয় আমাদের দেশ পৃথিবীতে তৃতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি। আমাদের দেশে গড়ে প্রায় 90-এর উপরে মুসলমান। কিন্তু আমাদের বিভিন্ন প্রান্তিকতা আর পারিপার্শ্বিকতায় মাঝে মধ্যে আমরা এই কথা অনুভব করি, ফিল করি যে মনে হয় যেন আমরা 10% মুসলমান আর বাকি সব মনে হয় বেঈমান। কারণ আমরা মুসলমান হয়ে মুসলমানের কাজ করব, সেই স্বাধীনতা দিন দিন আমাদের থেকে বিলুপ্তির পথে, কথা কয় না? মানে সন্তান হয়ে বাবাকে বাবা বলে ডাকতে পারতেছি না, বিষয়টা এমন অবস্থা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর গোলাম হয়ে আল্লাহর গোলামের কথা, গোলামের পথে মানুষকে ডাকতে পারছি না। কোরআনের অনুসারী হয়ে কোরআনের কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারছি না। আল্লাহ নবীর আশিক আর প্রেমিক, নবীর উম্মত হয়ে নবীর সুন্নাহর কথা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ জীবন ব্যবস্থার কথা আমরা মন খুলে জবান খুলে প্রকাশ করতে পারছি না। কারণ কি? নিচের ওয়ালার চাপে। কোন ওয়ালার চাপে? নিচের ওয়ালা বুঝেননি, আস্তে আস্তে বুঝে নিয়ে। কিন্তু নিচের ওয়ালার চাপে যদি জবানটা বন্ধ করে দেই, উপরওয়ালার চাপ সহ্য করা যাবে না। কথা বলেন না কেন? এই জন্য
নিচের ওয়ালার চাপ তারাই ভয় পায় যারা উপরওয়ালার চাপকে ভয় পায় না। নিচের ওয়ালার চাপের চাইতে উপরওয়ালার চাপের পাওয়ার কম না বেশি? উপরওয়ালার চাপ থেকে বাঁচতে হলে কথা বলতে হবে, শুনতে হবে, বাস্তবায়নও করতে হবে। এর জন্য কি প্রয়োজন? এই যে 90% মুসলমানের কান ধরে ধরে ঘুরায় শয়তানে, ইমানের দুর্বলতার সুযোগ নিয়ে, আমলের দুর্বলতার সুযোগ নিয়ে সে ইমান এবং আমলকে সংশোধন করতে হবে। কথা বলেন না কেন? অর্থাৎ যে মুসলমানের সাইনবোর্ড লাগায় আমরা ঘুরি, ইমানদারের সাইনবোর্ড লাগায় আমরা ঘুরি, সাইনবোর্ডের সঙ্গে দোকানের মালামালও মিল থাকতে হবে। জুয়েলারি সাইনবোর্ড লাগায় ভিতরে ইয়াবা আর নেশা আর মদ বিক্রি করা যাবে না। কথা বলে না কেন? মুদি দোকানের সাইনবোর্ড লাগায়া ভিতরে হালুয়া রুটি বিক্রি করা যাবে না। ইমানদারের সাইনবোর্ড লাগায়া মুসলমানের নাম ব্যবহার করে, ইসলামের নাম ব্যবহার করে, কোরআন সুন্নাহর নাম ব্যবহার করে, ইসলাম মুমিন মুসলমান নাম ব্যবহার করে অন্তরে নাস্তিক্যবাদ লালন করা যাবে না। ইমানদার মুসলমানের সাইনবোর্ড ব্যবহার করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা অপপ্রচার করবে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করবে, ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাদেরকে মুসলমানের রাষ্ট্রে এক বিন্দু পরিমাণ সুযোগ দেওয়া যাবে না। ইমানটাকে খাঁটি করতে হবে। আমরা তো নামের হয়ে গেছি, নামের এক একজনের নাম কি আব্দুর রহিম, আব্দুল কহিম, আব্দুল গাফফার, আব্দুল সাত্তার, সাইফুল ইসলাম, আব্দুল মুমিন। এই নামের মধ্যেই মুমিন, কামের মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। আমরা তো নামের মুসলমান হয়ে গেছি, আমরা নামের মুমিন হয়ে গেছি, যার কারণে আজকে মুসলমানকে বলে, কোরআন ওয়ালাকে বলে কোরআনের কথা বলতে পারবি না। আজকে মুসলমানদেরকে বলে ইসলামের কথা বলতে পারবি না। আমরা কিছু বলতে পারি না কেন জানেন? সাহাবীওয়ালা ঈমানটা আমাদের ভিতরে নাই। আজকে মুসলমানদেরকে বলে ইসলাম ছেড়ে দে, সরাসরি বলে না, কর্মকাণ্ডে এটাই বোঝায়। মুসলমানের নামটা থাকুক কোনো আপত্তি নাই, ইমানদারের নাম ব্যবহার করো কোনো আপত্তি নাই, সাইনবোর্ড লাগাই করো, টুপিদারি থাকুক কোনো সমস্যা নাই। ও টুপিদারির উপর আঘাত শুরু হয়ে গেছে। এখন টুপিদারি এটা সন্ত্রাসের চিহ্ন প্রমাণ করার চেষ্টা চলতেছে বিভিন্ন নাটক, গল্প, সিনেমার মাধ্যমে। যাদের মাথায় টুপি, যাদের মুখে দাড়ি, যাদের মাথায় পাগড়ি, যাদের সবসময় পাঞ্জাবি পড়তে পছন্দ করে, টাকটুর উপরে কাপড় পরতে পছন্দ করে, সুন্নতি পোশাক পরতে পছন্দ করে, এই ড্রেস আর লেবাস, এই সূরত সন্ত্রাসের চিহ্ন এবং জঙ্গিবাদের চিহ্ন, এটা প্রমাণ করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসাবে দেশের গণ্ডিত এই ষড়যন্ত্র ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? দেখেন নাই মাত্র কয়েকদিন আগে, আজকে কি বার, কয় তারিখ? 3 তারিখ, 1 তারিখ জানুয়ারি, 1 তারিখ শুক্রবার নাকি আমাদের দেশে এক সিনেমা মুক্তি পাইছে। আজকের পত্রিকায় পড়েছি, আগে আমি আলোচনা করেছি এটা কয়েকবার, মুক্তি পাবে শুনেছি। নাম দিয়েছে কমান্ডো। আর এই সিনেমার নায়ক আনছে ইন্ডিয়া থেকে, দেব নাকি যেন নাম। আর তার অ্যাকশন, কমান্ডো মানে কি? যোদ্ধা। তার যুদ্ধের হিস্টোরি কি? সন্ত্রাস নির্মূল করে। এই সন্ত্রাস নির্মূল করার নামে কাদেরকে সন্ত্রাসী বানিয়ে উপস্থাপনা করা হয়েছে? দাড়ি আর টুপি আর পাগড়ি পরা একদল মানুষকে সন্ত্রাসী বানায়া, তাদের ঝান্ডার মধ্যে কালিমা খচিত ঝান্ডা বানায়া, সেই কালিমার নিচে জাসিম কুমার মেশিনগানের ছবি দিয়ে তাদেরকে সন্ত্রাসী বানিয়ে, এই কালিমাধারী মুসলমানের লেবাসধারী সন্ত্রাস বানায়া তাদেরকে দমন করার জন্য ওই ইন্ডিয়া থেকে সেই নায়ক আনা হয়েছে। কি বোঝাইতে চায়? গোটা বিশ্বকে মেসেজ দিতে চাচ্ছে আমাদের দেশে সন্ত্রাস বেড়ে গেছে। এই আমাদের দেশে সন্ত্রাসকে দমন করার জন্য বাংলাদেশের প্রশাসন যথেষ্ট না, বাইরে থেকে আনতে হবে আমদানি করে। আর এই সন্ত্রাসী কারা? যাদের মুখে টুপি আছে, দাড়ি আছে, যাদের মাথায় পাগড়ি আছে, যারা উচ্চ আওয়াজে কথা বলে,
ইসলামের কথাকে, কোরআন সুন্নাহর কথাকে দ্ব্যর্থহীন কণ্ঠে সাহসিকতার সঙ্গে যারা বলতে চায় তাদেরকে সন্ত্রাসী বলার চেষ্টা করা হচ্ছে। এখনো কি ঈমান সংশোধন করার সময় হয়নি? এখনো কি ঈমানটাকে পরিপূর্ণ মুমিনের খাতায় নাম লেখানোর সময় হয়নি? চতুর্দিকে মুরতাদ ইরতিদাদের ফিতনা ছড়িয়ে পড়ছে। আজকে মানুষ ইসলাম থেকে দূরে সরছে, নিজেও টের পাচ্ছে না। আজকে মুসলমান কোরআন সুন্নাহর পরিবর্তে আধুনিক সভ্যতা সংস্কৃতিকে, ইহুদি খ্রিস্টানদের সেই কালচারকে পছন্দ করা শুরু করেছে। ধীরে ধীরে ভিতর থেকে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। বাহ্যিক সূরতের দিকে তাকিয়ে লাভ নাই, ঈমানটাকে দেখতে হবে। কারণ ঈমান না থাকলে বাহ্যিক সূরত, কর্ম যত সুন্দরই হোক না কেন, এই কর্মের কোনো দাম নাই। ঈমান না থাকলে আমলের কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই প্রেক্ষাপটকে সামনে নিয়ে বিশ্বের সার্বিক পরিস্থিতিকে লক্ষ্য রেখে আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একটি সূরা তেলাওয়াত করেছি। সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বুরুজ। কোরআনে কারিমের 30তম পারার এই সূরাটি রয়েছে এবং কোরআনে কারিমের 114 সূরার মধ্যে 85 নম্বর সূরা। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা 22টি এবং এই সূরার মধ্যে শব্দ রয়েছে 109টি এবং অক্ষর রয়েছে 438টি। এই সূরার নামকরণ করা মক্কায় নাজিল হয়েছে, নামকরণ করা সূরাতুল বুরুজ। এই 22 আয়াতের মধ্যে প্রথম আয়াতে একটি শব্দ আছে বুরুজ। এই শব্দকে উল্লেখ করে, এই শব্দকে লক্ষ্য করে আল্লাহ পাক সূরার নামকরণ করেছেন সূরাতুল বুরুজ। এই সূরার মধ্যে আল্লাহ পাক কি বললেন আমাদেরকে, বাস্তবতার সঙ্গে আজকে আমরা মিলাবো। এই আয়াতের শুরুতে, সূরার শুরুতে আল্লাহ পাক 4টা বস্তুর কসম খেয়েছে। 4টা বস্তুর কসম খেয়ে আল্লাহ পাক একটা কথা বলেছেন, একটা ঘটনার দিকে ইঙ্গিত করেছেন। এই সূরার নুজুল, নাজিল হওয়ার প্রেক্ষাপটের দিকে ইঙ্গিত করেছে। আল্লাহ পাক যদি বান্দাকে কোনো কথা বোঝাতে চায়, এই মাইকবেন কোথায় ভাই গেছেন? আল্লাহ পাক যদি কোনো কথা প্রমাণ করতে চায়, বুঝাতে চায়, তাহলে কসম খাওয়ার দরকার আছে। আমরা দুর্বল, আমরা মিথ্যা বলি, যার কারণে কোনো কথাকে সত্য হিসাবে রূপান্তরিতের জন্য মিথ্যা কসম খায়। এখন থাইকো ভাই, সাউন্ড একটু বাড়ায় দাও, কেন কেন যেন না করে দেখি। আল্লাহ পাক 4 বস্তুর কসম খাইলেন এখানে। 4 বস্তুর কসম খাওয়ার দ্বারায় আল্লাহ পাকের কোনো কথা বোঝাবার জন্য কসমের দরকার নাই। তারপরে কসম কেন খাইলেন বুঝতে হবে। আল্লাহ পাক যদি কোনো বস্তুর নাম ধরে কসম খায়, সেই নামটা গুরুত্বপূর্ণ, সেই বস্তুটা গুরুত্বপূর্ণ, সেটা প্রমাণ হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক রব্বুল কারীম বলেন, والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 4টা কসম খাইলেন। 1 নাম্বার ওয়াস-সামা'i যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আকাশের কসম। বুরুজের তাফসীর বিভিন্ন রকম আসছে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লিখছেন 3টা বাস তাফসীর, এবং তাফসীরে কুরতুবী সহ অন্যান্য তাফসীরে অনেক বিষয়, অনেক ব্যাপারে তাফসীর করেছেন, অনেক রকম। এই বুরুজের এক অর্থ হচ্ছে আকাশের চন্দ্র সূর্য চলার কক্ষপথ। আরেক ব্যাখ্যা হলো বুরুজ মানে হচ্ছে প্রাসাদের মতো এক প্রকারের ঘর যা আকাশের মধ্যে আছে। আরেক ব্যাখ্যা হলো তারকা, নক্ষত্র, যে নক্ষত্র দিয়ে আল্লাহ পাক আকাশকে সাজিয়েছে সুন্দর করে। যেই সৌন্দর্যের দিকে বান্দা যখন গবেষণা করবে, দৃষ্টি দিবে, মহান মালিক আল্লাহ তাআলাকে চিনতে সহজ হয়ে যাবে। কারণ আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টির মাঝে গবেষণা করলে কাকে চেনা যায়? আরো জোরে বলেন, কাকে? এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক সৃষ্টি করেছেন 7 আকাশ 7 জমিন। সাবআ সামাওয়াতিন তিবাকা, পর্যায়ক্রমে, তবকার সঙ্গে তবকা। আল্লাহ পাক 7টি আকাশ সৃষ্টি করেছেন।
এবং আকাশের মধ্যে সুন্দর তারকা দিয়ে সজ্জিত করছেন। এটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ। আল্লাহ পাক বলেন, আমি আকাশকে সজ্জিত করেছি তারকারাজির মাধ্যমে, সৌন্দর্য বাতি দিয়ে। এই যে ঘর, এই যে প্যান্ডেলটা, এটাকে সামিয়ানার নিচে দেখেন ঝুমকা লাগাইছে, আবার বাতি লাগাইছে, সৌন্দর্যের জন্য লাগাইছে। অন্য কাজ আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআ বিযীনাতিল কাওয়াকিব, আমি আকাশকে সাজিয়েছি সুন্দর তারকার মাধ্যমে। এত সুন্দর সৃষ্টির মধ্যে গবেষণা করলে, আসমান জমিনের সৃষ্টির মধ্যে গবেষণা করলে আল্লাহ পাককে পাওয়া যায়। এইটা গুরুত্বপূর্ণ একটা সৃষ্টি আল্লাহ পাকের, খুঁটিহীন আল্লাহ পাকের সৃষ্টি আকাশ। কত বিশাল আকাশ, কত বিশাল আকাশ। যাই হোক, ওই গবেষণার দিকে গেলে আমার আলোচনা অন্যদিকে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আসমান জমিনের সৃষ্টিতে গবেষণা করতে বলেছেন। সূরা আলে ইমরানের শেষ দিকেও বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির মাঝে তুমি চিন্তা করো, ফিকির করো, এতে জ্ঞানীদের জন্য, বিবেকবানদের জন্য শিক্ষা রয়েছে, আল্লাহ পাককে চিনার উপকরণ রয়েছে। আল্লাহ পাক এই জন্য আসমানের কসম খাইছেন, বুরুজ ওয়াল আসমান, আকাশ। ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ পাক ইয়াউমে মাউউদের কসম খেয়েছেন। মুফাসসির কেরাম মাউউদের ব্যাখ্যা করেছেন কিয়ামতের ময়দান। মাউউদ মানে কিয়ামতের দিন, ইয়াউমুল কিয়ামা। আর অনেক ব্যাখ্যা করছেন, একটা হলো ইয়াউমুল কিয়ামা। কিয়ামত দিবসের কসম কেন খাইলেন? কারণ কিয়ামত বড় ভয়ঙ্কর হবে, অত্যন্ত ভয়ঙ্কর হবে কিয়ামত। সেই কিয়ামতের কথা যদি কোনো আল্লাহর গোলাম চিন্তা করে, পৃথিবীতে এই জমিনে থাকতেই চিন্তা করে যায়, তখন আল্লাহ তাআলাকে ভুলবে না, নামাজের কথা ভুলবে না, রোজার কথা ভুলবে না, হজ যাকাতের কথা ভুলবে না, হালাল পথে চলার কথা ভুলবে না, হালাল জীবন যাপনের কথা ভুলবে না। কারণ এই কিয়ামতের ভয়াবহ শাস্তি থেকে বাঁচার জন্য সার্বক্ষণ প্রচেষ্টা করবে। এই জন্য আল্লাহ পাক এই দিনে গুরুত্ব বোঝাবার জন্য কসম খেয়েছেন। এই দুনিয়া আজ আছে, কাল নাই। যেই দুনিয়ার ধান্দায় পড়ে, লোভে পড়ে, যেই দুনিয়ার ক্ষমতার আশায়, পদের আশায়, যেই দুনিয়ার মোহে পড়ে মহান মালিককে আমরা ভুলে যাই, এই দুনিয়া মাল্প অল্প কয়েকদিনের কথা। কোন ঠিক কিনা? মাত্র অল্প কয়েকদিন। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, हाय शाम जिंदगी सुबह दवा में जिंदगी, जागना है जाग ले अफलाक की साया तले, हश्र तक सोना पड़ेगा खाक की साया तले, आज कर लो कुछ भलाई वरना कल उस क़याम, रो बरो के तुम्हें गम की खजानत ला कलम, फरकशे आमाल खालिक जज घरे फरमाएगा, मुल्क दौलत जाहे हशमत कुछ नवा कब आएगा, कुछ काम ना आएगा वहाँ हर एक जुदा हो जाएगा, बल्कि हर एक उज़्ब दुश्मन जाने का हो जाएगा।
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব মানুষকে লক্ষ্য করে বলে, আমার গোলাম, আমি তোমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছি। এই দুনিয়া আজ আছে কাল নাই। তোমার আজকে তুমি চোখে দেখতেছো, আজকে রাতে যখন ঘুমাইবা সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। এই জন্য দুনিয়ার জমিনে যতদিন থাকবা প্রতিটা মুহূর্তে মহান মালিকের কথা স্মরণ করো, তোমার মরণের কথা স্মরণ করো। আল্লাহ রাসূল বলেন, বিশ্ব নবী বলেছেন, যার যখন মৃত্যু হয় তখন থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায়। আর এই কিয়ামত অতি বিভীষিকাময় দিন, কিয়ামত বড় ভয়ঙ্কর দিন। আল্লাহ পাক রব্বুল কারীম বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাতিল ইনসান। আল্লাহ পাক বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনগুলো কম্পিত হতে থাকবে, কাঁপতে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, জমিনের ভিতরে যত খাজানা আছে, যত বস্তু আছে সবকিছু বের হয়ে যাবে। অন্য এক সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আসমানগুলো ভেঙে ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনের দিকে পড়তে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, পানিগুলো সব শুকায়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবে, কিয়ামতের বিভীষিকা শুরু হবে। ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে সকল মানুষগুলো মরে সব জমিনের সঙ্গে মিশে যাবে। আবার ফু দেওয়ার পরে হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভয়ঙ্কর একটা কিয়ামতের দিন রেখেছেন, বিস্তারিত আলোচনা করলে বহু সময় দরকার। ও আল্লাহর গোলাম, ওই হাসরের কঠিন ময়দান, আজকে আমরা রোদ্রের মৌসুমে, গরমের মৌসুমে সামান্য রোদের তাপ সইতে পারি না, জমিনের মধ্যে চলতে পারি না। প্রচন্ড তাপের মধ্যে এই যে হাইওর বিশ্ব রোডের মধ্যে আমরা খালি পায়ে, নগ্ন পায়ে চলতে পারি না। যখন প্রচন্ড রোদ হয় খালি পায়ে আমরা বালুর মধ্যে হাঁটতে পারি না, খালি গায়ে আমরা রাস্তার মধ্যে চলতে পারি না। অথচ আল্লাহ রাসূল বলেন, এই যে আমরা সূর্য দেখতেছি, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল ধরে সূর্যের অবস্থান। এই সূর্যের তাপটা কিন্তু তার বাঁ পিঠ দিয়ে দেয় না, উল্টা পিঠ থেকে দেয়, এবং উল্টা পিঠ থেকে তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে হাজারো হাজারো ফেরেশতা সূর্যের মধ্যে পানি ঢালতেছে ঠান্ডা করার জন্য। বিজ্ঞান বলে, এই যে আমরা পৃথিবীর মধ্যে বসবাস করতেছি, এই পৃথিবীর চতুর্দিক থেকে আরেকটা বাউন্ডারি আছে যাকে বলা হয় বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলকে ভেদ করে সূর্যের পরিপূর্ণ তাপ জমিনের ভিতরে ঢুকতে পারে না। যেমন বড় বড় মসজিদগুলোর মধ্যে দেখবেন, মার্কেটগুলোর মধ্যে দেখবেন, যখন ভিতরে এসি চালানো হয় তখন ওই গেটের মধ্যে একটা মেশিন থাকে, একটা যেটা অত্যন্ত প্রচন্ড বেগে বাতাস দিয়ে থাকে, যে বাতাসকে ভেদ করে ভিতরের এসি ঠান্ডা বাইরে আসতে পারে না, বাহিরের গরমটা ভিতরে ঢুকতে পারে না। তদ্রুপভাবে গোটা পৃথিবী গোলাকার, চতুর্দিক থেকে আর একটা বাউন্ডারি আছে, বাতাসের বাউন্ডার, যাকে বলা হয় বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলকে ভেদ করে সূর্যের পরিপূর্ণ তাপ ঢুকতে পারে না, বরং সামান্য আলো ঢুকে, সঙ্গে সামান্য তাপ ঢুকে। তারপরও গরমের মৌসুমে আমরা সূর্যের তাপ বরদাস্ত করতে পারি না। কথা কোন ঠিক কিনা? অথচ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ রাসূল বলেন, যে সূর্য এত প্রচন্ড তাপ, হাসরের কঠিন ময়দানে সূর্যটা তার বাঁ পিঠ দিয়ে তাপ দেওয়া শুরু করবে। শুধু বাঁ পিঠ দিয়ে না, যারা পাপী হবে, গুনাহগার হবে, নাফরমান হবে, বেঈমান হবে, মুশরিক হবে, মুরতাদ হবে, নাফরমান হবে, আল্লাহর দুশমন হবে, যারা অন্তরে একটা আর মুখে আরেকটা বলবে, মুখে ইসলামের কথা বলবে, অন্তরে নেফাকি লালন করবে, মুখে ইসলাম কায়েমের কথা বলবে, অন্তরে নেফাকি কায়েম করবে, যারা মুখে ইসলাম মুসলমানের পরিচয় দিবে আর অন্তরে ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করবে, ইসলামের বিরুদ্ধে কাজ করবে, ওই সকল বেঈমান, নাফরমান, মুরতাদ গুলো, ওই সমস্ত মুনাফিক গুলো যারা পাপী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পাপের পরিমাণ অনুযায়ী তাদেরকে তেমন করে তাপ দেওয়া শুরু করবে। কিছু কিছু মানুষের মাথার এক হাতের উপরে সূর্য আসবে, প্রচন্ড তাপ যখন দেওয়া শুরু করবে, তাদের
মাথার মগজগুলো ওই ভাতের মারের মতো টকবক শুরু করবে। হাসরের ময়দানটা তামার মতো হয়ে যাবে। প্রচন্ড গরমের মধ্যে মানুষ উত্তপ্ত, জমিনের মধ্যে মানুষের রক্ত বের হয়ে পড়তে থাকবে, পুষ পড়তে থাকবে, মাথার মগজগুলো গড়ায় গড়ায় পড়তে থাকবে, ঘামগুলো জড়তে থাকবে। আল্লাহ রাসূল বলে হাসরের ময়দানটা এমন হয়ে যাবে, কিয়ামতের মাঠটা এমন হয়ে যাবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কামার পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কারো নাক পর্যন্ত পানির ভিতরে হাবুডুবু খেতে থাকবে। সেই হাসরের কঠিন খেলার মাঠ, সেই বিশাল মাঠের মধ্যে যারা হেরে যাবে তারাই পরিপূর্ণ হেরে যাবে। এই দুনিয়ার সামান্য খেলার মাঠে যারা হুঙ্কার দিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেলাম, দুনিয়ার সামান্য ছোট মাঠের ভিতরে যারা খেলার হুঙ্কার দিয়ে উলামায়ে কেরামদের বিরুদ্ধে দাঁড়ায় গেল, যারা দুনিয়ার সামান্য ছোট মাঠের মধ্যে উলামায়ে কেরামদেরকে, ইসলামপন্থীদেরকে, মুসলমানদেরকে, আলেমদেরকে খেলার হুঙ্কার দাও, মনে রাখবা তোমাদের সঙ্গে ছোট্ট মাঠে খেলতে আমরা রাজি নয়। তৈরি থাকো, হাসরের ময়দানে সেই বিশাল খেলার মাঠে আমরা খেলবো। মুসলমান ভাইয়েরা আমার, হে আল্লাহর গোলাম, সে হাসরের কঠিন ময়দান, এর চাইতে বড় আর কোনো মাঠ হবে না। সেদিন যারা বিজয়ী হবে তারা পরিপূর্ণ বিজয়ী, সেদিন যারা সফল হবে তারাই সফল কাম, সেদিন যারা ব্যর্থ হবে তারাই চূড়ান্ত ব্যর্থ, সেদিন যারা পরাজিত হবে তারাই চূড়ান্ত পরাজিত। কথা কোন ঠিক কিনা? এই কঠিন হাসরের ময়দান, এই জন্য আল্লাহ পাক বলে আমার গোলাম, সেই কঠিন হাসরের ময়দানে তুমি বিজয় হওয়ার জন্য দুনিয়ার জমিনে চেষ্টা করো। কেমন করে চেষ্টা করবা? যেই ঘটনার কথা আমি তোমাদেরকে সামনে বলবো, সে হাসরের কঠিন ময়দানের কসম খেয়ে তোমাদেরকে বলতেছি, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, শাহেদের কসম খেয়ে তোমাকে বলতেছি, মাশহুদের কসম খেয়ে বলতেছি। তাফসীরকারগণ শাহেদ এবং মাশহুদের বহু ব্যাখ্যা করেছেন। এক ব্যাখ্যা হলো শাহেদ মানে ইয়াউমুল জুমআ সাইয়্যিদুল আইয়াম, সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনের নাম হলো জুমার দিন। জুমার দিনের ফজিলত অনেক বেশি, কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমান নামদারি মুসলমান দাবি করি, আজকে বিভিন্ন অজুহাতে আমরা ঘরে বসে বসে নামাজ পড়ি, মসজিদে যাই না। অথচ জুমার দিন আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল কারীম বলেন সূরা জুমা, একটা জুমার নামে একটা সূরা নাযিল করেছেন। ওই সূরার মধ্যে আল্লাহ পাক বলেন, যখন জুমার আযান হয়ে যায়, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। আল্লাহ পাক বলেন, যখন জুমার আযান হয়ে যায়, মসজিদের মিনারায় যখন মুয়াজ্জিনের কণ্ঠে আযান ভেসে আসে, দুনিয়ার সব কর্ম ছেড়ে দাও, দুনিয়ার সকল ব্যস্ততা ছেড়ে দিয়ে আল্লাহ ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর ঘরে একত্রিত হও। অথচ আমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, চাষাবাদ, জমিনের কাজ আমরা দিব্যি করতে থাকি, আমরা আযানের গুরুত্বই দেই না, নামাজের গুরুত্বই দেই না। সারা সপ্তাহে তো খুঁজেও পাওয়া যায় না, জুমার দিনও খুঁজে পাওয়া যায় না, কথা কন না কে? অথচ জুমার দিন সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, সকল দিনের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এমন একটা সময় আছে জুমার দিনে, যেই মুহূর্তে আল্লাহর কাছে যা চায় সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে নেয়। আরো অনেক ব্যাখ্যা আছে। একটা হলো জুমার দিন। মাশহুদ, মাশহুদ মানে ইয়াউমে আরাফা, আরাফার দিন বড় দামি আরাফা, যা দোয়া করবে সেখানে আল্লাহ তাআলা কবুল করে নেয়। এই চার দামি বস্তুর কসম খেয়ে আল্লাহ পাক বললেন, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ, যে ওই গর্তে যখন মুমিনদেরকে পোড়ানো হয়েছিল, যারা মুমিনদেরকে গর্তে অগ্নিদগ্ধ করে হত্যা করেছে, আর সেই গর্তওয়ালাদেরকে আল্লাহ পাক বলছেন তারা অভিশপ্ত হয়েছে, তারা ধ্বংস হয়েছে। এখন আমরা তো বুঝলাম না এই গর্তওয়ালা কারা, গর্ত অগ্নি সংযোগকারী কারা। এই ঘটনা বোঝার জন্য যেতে হবে তাফসীরে, এবং এই তাফসীর সুনান তিরমিজির মধ্যে হাদিস আসছে এবং সহিহ মুসলিমের মধ্যে হাদিস আসছে। এই তাফসীরের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বহু বছর আগে বনি ইসরাঈলের মধ্যে এক জালেম ছিল, ইয়ামানের নাজরান এলাকায়, নাম ছিল ইউসুফ যু নওয়াজ। ইউসুফ যু নওয়াজ একজন জালেম বাদশা ছিল, যে নিজেকে খোদা দাবি করেছিল, নিজেকে অনেক বড় পরাশক্তি মনে করত, মানুষকে তার গোলাম বানায় রাখত, এবং তার রাজত্বকে টিকায় রাখার জন্য তাদের একটা দর্শন আছে ইহুদি খ্রিস্টানদের। তারা গণক এবং জাদুকে বড় বিশ্বাস করে। তারা মনে করে জাদুর মাধ্যমে অনেক কিছু করা সম্ভব, ক্ষমতা টিকায় রাখা সম্ভব, কিন্তু ক্ষমতার মালিক যে আল্লাহ এটা তারা বুঝে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির।
আল্লাহ পাক বলেন সকল মালিকের মালিক কে? সকল রাজত্বের মালিক কে? যাকে চায় তাকে দেয়, যার থেকে চায় তার থেকে ছিনায় নেওয়া যায়। যাকে চায় ইজ্জত দান করেন, যাকে চায় বেইজ্জতি করেন। এই সর্বময় ক্ষমতার মালিক একমাত্র কে? जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। এই জন্য সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। এই জন্য সন্তুষ্ট করতে হবে আল্লাহ তাআলা কি। আল্লাহ পাক যদি কারো সন্তুষ্ট হয়ে যায়, কারো সঙ্গী হয়ে যায়, কারো উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ পাক যদি কারো পক্ষে হয়ে যায়, গোটা পৃথিবীর সব কিছুর মালিক সে হয়ে যায়। আর যদি কোনো আল্লাহর গোলাম গোটা পৃথিবীর মালিক হয়ে যায়, একচ্ছত্র অধিপতি হয়ে যায়, ক্ষমতার মালিক হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক যদি তার না হয়, তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক যদি তোমার পক্ষে না থাকে, আল্লাহ পাক যদি তোমার না হয়, পৃথিবীর সব কিছু তোমার হলেও কোনো লাভ নাই।